হাত মাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন দাকব থানা ও চালনা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সহযোদ্ধা সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল বন্ধুগণ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দীর্ঘ সময় আলোচনা হয়েছে, আপনারা আলোচনা শুনেছেন। আমি এখন একটু কমিটি ঘোষণা করার জন্য আসছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাকব থানা শাখা এবং চালনা পৌরসভার বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। পাশাপাশি আগামী 1 বছরের জন্য দাকব থানা ও চালনা পৌরসভার কমিটির নাম ঘোষণা করছি। আপনাদের যাদের নাম ঘোষণা করা হবে তারা আপনারা স্টেজ চলে আসবেন। দাকব থানার আগামী 1 বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ তরিকুল ইসলাম। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইব্রাহিম খলিল, আলহামদুলিল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাজিদ, আলহামদুলিল্লাহ। চালনা পৌরসভার আগামী 1 বছরের জন্য কমিটির নাম ঘোষণা করা হচ্ছে। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ লুকমান ফকির, আলহামদুলিল্লাহ। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আরিফ বিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আরাফাত জামিল, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জন্মনিত অধ্যাপক মাওলানা আব্দুল ইমরান সাহেব আজকের নবগঠিত কমিটির শপথ পাঠ করাবেন, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাকব উপজেলা চালনা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই পৌর ও থানা সম্মেলনে এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রফেসর মাওলানা আব্দুল্লাহ ইমরান। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। وقال الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাকব উপজেলা চালনা পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন স্থান থেকে আগত ছাত্র ভাইরা। আসলে অত্যন্ত সংক্ষেপ, আমাদের একটা র্যালি হবে, সংক্ষিপ্ত আকারেই কথা বলতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা সাহাবাদের অনুসরণে গঠিত, কি কথা ঠিক কিনা? আমরা বিভিন্ন আলোচনা শুনেছি, বক্তারা আলোচনা করেছেন। আসলে দেখেন, এই ছাত্র আন্দোলন শুরু থেকে এই পর্যন্ত যারা এই ছাত্র আন্দোলনের ভিতরে আসছে তারা একজন আদর্শ মানুষ হয়েছে, কথা ঠিক কিনা? বাংলাদেশে যত ছাত্র আন্দোলন আছে, প্রতিটা ছাত্র আন্দোলনের দিকে তাকালেই দেখা যাবে কিছু না কিছু ঝামেলা তার ভিতরে আছে, কি কথা ঠিক কিনা? তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা গেছে যে সেখানে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত তারা পালন করেছে, কথা ঠিক কিনা? বাংলাদেশে 90% মুসলমানের দেশে এত বড় জঘন্যতম কাজ এদেশের ছাত্ররা করতে পারে, এটা চিন্তা করা যায় না, কথা ঠিক কিনা? সেজন্য আমাদের শেখ রহমতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে আদর্শবান মানুষ গঠন করার জন্য এই ছাত্র আন্দোলন গঠন করেছে, কথা ঠিক কিনা? এজন্য আমাদের রেজাউল ভাই বলেছেন, কি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনাদের এই ছাত্রদেরকে আমাদের এই ছাত্র আন্দোলনের সদস্য বানিয়ে দেন, দেখবেন এরা একজন সৎ, যোগ্য, আমানতদার, একজন নিষ্ঠাবান, একজন মানুষ গঠন হবে, কথা ঠিক কিনা? যখন এই 5 আগস্টের আন্দোলন, এই আন্দোলন কিন্তু এই ছাত্রদের দ্বারাই সম্ভব হয়েছে, কথা ঠিক কি ঠিক না? কি জন্য আন্দোলন হয়েছে? দেশ এগুলো শান্তি, সুখী, সমৃদ্ধশালী সুন্দর একটা দেশ চাই আমরা, কথা ঠিক কি ঠিক না? সংগ্রামী ভাই বন্ধুগণ, এই দেশ সুন্দর করতে হলে যারা দেশ পরিচালনা করবে ওরকম সুন্দর মানুষদেরকে সংসদে পাঠাতে হবে, কথা ঠিক কিনা? দেখেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুগ কত সুন্দর ছিল, শুধু সেটা